নমস্কার, আপনাদের সঙ্গে আমি শোভন ফ্রম ট্যালি প্রাইম ফর বিগিনার্স। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য। আজকের ভিডিও থাম্বনেলস দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আজকের আমি কি টপিক নিয়ে আপনাদেরকে ক্লাস করাবো। হ্যাঁ, অবশ্যই ঠিকই দেখছেন, আমরা ফিনান্সিয়াল ইয়ারের ক্লোজিং এন্ট্রি টপিক রিলেটেড ক্লাস আজকে আমরা প্রোভাইড করব। অর্থাৎ ক্লোজিং এন্ট্রি কি না, সারা বছর আমরা যখন অ্যাকাউন্টসে বিভিন্ন রকম এন্ট্রি পোস্ট করি, তো বছরের শেষ দিনে দাঁড়িয়ে অর্থাৎ 31 মার্চে দাঁড়িয়ে কিছু এন্ট্রি আমাদের জন্য কিন্তু অপেক্ষা করে। এই সকল এন্ট্রিগুলোকে আমরা বলে থাকি ক্লোজিং এন্ট্রি। কেননা এই সকল এন্ট্রিগুলোকে ক্লোজ করার পরেই তবেই না আমরা ওই বছরের অ্যাকাউন্টসটাকে আমরা পরের বছরে শিফট করতে পারি। তো সেই রকম ক্লোজিং এন্ট্রির আজকের যে টপিক নিয়ে আমরা ক্লাস করবো সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন টপিক। ডেপ্রিসিয়েশন অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, এই টপিক রিলেটেড ক্লাসই আমি আপনাদেরকে আজকে প্রোভাইড করব। তো চলুন সরাসরি আমরা ক্লাসে চলে যাই। আপনাদের জন্য আমি একটা প্রবলেম অলরেডি তৈরি করে রেখেছি ডেপ্রিসিয়েশন টপিক রিলেটেড একটা ক্লাস। এখানে দেখুন, আমি এক্সেল ফাইলের মধ্যেই আপনাদের ডেপ্রিসিয়েশন রিলেটেড একটা প্রবলেম এখানে তৈরি করা আছে। প্রথমে আমরা এই ধরনের একটা এন্ট্রিকে আমরা আগে করব, সেটা হচ্ছে আমরা কিছু ফিক্সড অ্যাসেটসকে পারচেজ করে নেব বছরের একটা নির্দিষ্ট সময়। সাপোজ ধরে নিন ফিক্সড অ্যাসেটস পারচেজ অন 1st May 2024 অ্যান্ড ডেপ্রিসিয়েশন এন্ট্রি on 31st March 2025। আমার ফিনান্সিয়াল ইয়ার ছিল 2024-25। তো সেই অনুযায়ী আমরা 1 মেতে আমরা কিছু অ্যাসেটসকে কিনেছি এবং 31 মার্চ 2025-এ দাঁড়িয়ে আমরা সেই অ্যাসেটসগুলো ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করব। প্রথমে আপনাদেরকে জানতে হবে সেটা হচ্ছে, তাহলে আপনাদের মধ্যে যেটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে তাহলে ডেপ্রিসিয়েশন কি, অ্যাকচুয়ালি ডেপ্রিসিয়েশন বলতে আমরা কি বোঝাই। তো তার একটা টপিক আমি আপনাদের জন্য এখানে প্রেজেন্ট করছি। ডেপ্রিসিয়েশন, হোয়াট ইজ ডেপ্রিসিয়েশন না, ডেপ্রিসিয়েশন ইজ দ্য রিডাকশন ইন দ্য ভ্যালু অফ ফিক্সড অ্যাসেটস ডিউ টু ইটস ইউজ, ওয়্যার অ্যান্ড টিয়ার। দ্যাট মিনস ডেপ্রিসিয়েশন মানে বাংলায় আমরা যাকে বলি অবচয়। অর্থাৎ কি, আপনি যখন একটা সম্পত্তি কিনছেন সেই সম্পত্তিটার কিন্তু একটা ক্ষয় হয়, সেটা আপনার ব্যবহারিক কারণ হতে পারে, প্রাকৃতিক কারণ হতে পারে, বিভিন্ন কারণেই সেই সম্পত্তিটার একটা ক্ষয় হচ্ছে। অর্থাৎ ক্ষয় হচ্ছে মানে সেই সম্পত্তিটার ভ্যালু কিন্তু ডিক্রিজ হচ্ছে বা কমছে। অর্থাৎ আপনি বছরের শুরুতে যদি আপনি একটা টু হুইলার কেনেন, তো সেই টু হুইলারের ভ্যালু বছরের শুরুতে যেটা ছিল বছরের শেষ মুহূর্তে কিন্তু সেটা থাকবে না। আপনি এটা কি করে বুঝবেন, আপনি সাপোজ সেই টু হুইলারটাকে বিক্রি করলেন, বিক্রি করার সময় দেখলেন যে আপনি টু হুইলারটা 1 লাখ টাকা দিয়ে কিনেছেন, আপনাকে হয়তো 1 বছরের শেষে টু হুইলারটার দাম উঠেছে 70,000 টাকা, আপনাকে কাস্টমার প্রোভাইড করবে বলছে। 3 বছর পর আপনি যদি সেই টু হুইলারটাকে বিক্রি করেন, তখন হয়তো সেই টু হুইলারটার দাম নেমে এসে দাঁড়ালো 30,000 টাকা। এই যে বছর বছর প্রতি বছর অনুযায়ী আপনার যে সম্পত্তির ভ্যালুয়েশনটা আস্তে আস্তে কমছে, কেন না আপনি ওটাকে তো ব্যবহার করেছেন, তো সেই কারণে সম্পত্তির ভ্যালুয়েশনটা কমছে। অ্যাকাউন্টসে তারই একটা মেথড আমরা মেনটেন করি অ্যাজ আ ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশনের যে লজিক বা আমাদের যে ডেপ্রিসিয়েশন মেথড আমরা মেনটেন করি, সেটা দুটো প্রসিডিওরে মেনটেন হয়। একটা হচ্ছে এসএলএম বা স্ট্রেট লাইন মেথড, আর একটা হচ্ছে ডাব্লিউডিভি, রিটিন ডাউন ভ্যালু মেথড। এই দুটো টপিক রিলেটেড বেসিক্যালি আমাদের ডেপ্রিসিয়েশন মেথড ক্যালকুলেশন হয়। এটা ম্যানুয়াল অ্যাকাউন্টসে এটা ক্যালকুলেশন প্রসিডিওর আছে। আমরা এখন আমাদের কম্পিউটারাইজড অ্যাকাউন্টে ট্যালিতে আমরা কিভাবে এটা ডেপ্রিসিয়েশন এন্ট্রি করব, সেটাই আমাদের মূল টপিক। তো ডেপ্রিসিয়েশন এন্ট্রি করতে গেলে যে জার্নাল এন্ট্রিটা আমাদেরকে করতে হয় সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট। মানে সাপোজ ডেপ্রিসিয়েশন অন, আপনি যে টু হুইলার কিনেছেন, ডেপ্রিসিয়েশন অন টু হুইলার্স অ্যাকাউন্টস ডেবিট টু টু হুইলার্স। দ্যাট মিনস টু হুইলার্স এই যে অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশন মানে যে আপনি অ্যাকাউন্টটাকে ডেবিট করলেন, এইটা হচ্ছে প্রফিট অ্যান্ড লসে হিট করে খরচা হিসেবে। আপনার ওই যেটা অবচয় দেখাচ্ছেন বা ক্ষয় দেখাচ্ছেন, সেটা প্রফিট অ্যান্ড লসে আমাদের অ্যাকাউন্টসে খরচা হিসেবে দেখানো হয় এবং বছরের শেষে সেটা, দেখুন সেকেন্ড পার্টে কি বলেছে না, ইজ শোন অন দ্য অ্যাসেট সাইড অফ দ্য ব্যালেন্স শিট বাই ওয়ে অফ ডিডাকশন ফ্রম দ্য ভ্যালু অফ কনসার্নড অ্যাসেটস। অর্থাৎ বছরের শেষে সেটা সম্পত্তির মূল্য থেকে বাদ দেওয়া হয় ব্যালেন্স শিটের অ্যাসেট সাইড থেকে। এই জন্য এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি বলি। অর্থাৎ ডাবল রিফ্লেক্ট হচ্ছে, একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লসে খরচা হিসেবে সেটাকে রিফ্লেক্ট করা হয় এবং আর একটা হচ্ছে সম্পত্তির ভ্যালুয়েশন কমানোর জন্য ব্যালেন্স শিটের অ্যাসেট সাইড থেকে, স্পেসিফিক অ্যাসেট থেকে সেটাকে লেস করা হয়। এটাই হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন মেথড।
তো আমরা এখন ট্যালি প্রাইমে কিভাবে ডেপ্রিসিয়েশন এন্ট্রি করা হয় সেটাকেই আমরা দেখব। প্রথমে আমরা কিছু ডেপ্রিসিয়েশনের জন্য আমরা কিছু অ্যাসেটসকে আগে পারচেজ করে নেব, যাতে আমাদের ডেপ্রিসিয়েশন চার্জ করতে সুবিধা হয়। এখানে দেখুন, ডেপ্রিসিয়েশন করার জন্য আমাদের যে অ্যাসেটসগুলোকে আমরা কিনছি তাদের কস্ট ভ্যালু বলে দিয়েছে, কত দামে কিনছি, এবং বছরের শেষ মুহূর্তে রেট অফ ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট চার্জ হবে তারও একটা পার্সেন্টেজ এখানে বলে দিয়েছে। এই পার্সেন্টেজটা ক্যালকুলেশন করা হয় কিন্তু স্ট্রেট লাইন মেথড বা ডাব্লিউডিভি মেথড, এই যে কোনো দুটো উপায়ে আমরা বেসিক্যালি ডেপ্রিসিয়েশনের পার্সেন্টেজ ক্যালকুলেশন করে থাকি। তো আমরা এই পার্সেন্টেজ বলে দিয়েছি, আমরা সেই পার্সেন্টেজ অনুযায়ী ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটাকে জাস্ট আমরা অ্যাকাউন্টসে রিফ্লেক্ট করব। তো চলুন সরাসরি আমরা তাহলে ডেপ্রিসিয়েশন টপিকে চলে যাই। তার আগে স্ক্রিনটাকে একটু বড় করে দিই, আপনারা এই টপিকের একটা স্ক্রিনশট করে নিন, যাতে প্রবলেম চলাকালীন আমরা ক্লাস করানোকালীন আপনাদের যাতে অসুবিধা না হয়। এই টপিকটার উপর একটা স্ক্রিনশট আপনারা আগে করে নিন। ফিক্সড অ্যাসেটস পারচেজ অ্যান্ড দেন ডেপ্রিসিয়েশন টপিক, ডেপ্রিসিয়েশন এন্ট্রি। তো চলুন তাহলে আমরা সরাসরি এখন ট্যালি প্রাইমটাকে ওপেন করে নিই। তো আমরা এখান থেকে ট্যালি প্রাইম ওপেন করে নিচ্ছি। করার পর আমাদের যেহেতু এটা এডুকেশনাল ক্লাস, তাই জন্য আমি এটাকে ইন এডুকেশনাল মোড অপশনটাকে চুজ করব। কন্টিনিউ ইন এডুকেশনাল মোড অপশনটাকে চুজ করলাম। করার পর এখান থেকে আমরা ট্যালি প্রাইম ফর বিগিনার্স এই টপিকটাকে আমরা চুজ করে নিচ্ছি। তাহলে ট্যালি প্রাইম ফর বিগিনার্স এই টপিকটাকে আমরা চুজ করে নিলাম। করার পর দেখুন আমাদের গেটওয়ে অফ ট্যালি এন্ট্রিটাকে এখানে ওপেন হয়ে গেছে। গেটওয়ে অফ ট্যালি এন্ট্রি যখন ওপেন হয়ে গেছে, গেটওয়ে অফ ট্যালি আমাদের যে পেজটা আর কি, ইন্টারফেসটা আমাদের ওপেন হয়ে গেছে। তো এই গেটওয়ে অফ ট্যালি থেকে আমরা প্রকৃত ভাউচার এন্ট্রিটাকে পাস করব। তো তার জন্য আমরা যাব কোথায়, ভাউচার মোডে যাব। ভাউচার মোড, এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় এন্ট্রিটাকে পাস করব। তা প্রথম যে আমাদের টপিকটা ছিল, আমরা যে ফিক্সড অ্যাসেটস পারচেজ করছি, সাপোজ সেলফোন, কম্পিউটার, ইলেকট্রিক ফিটিংস অ্যান্ড মোটর ভেহিকেল, এগুলো সবটাই আমি ক্যাশ পারচেজ করছি ধরে নিতে হবে। তাহলে এর জন্য আমি যেহেতু আমরা ক্যাশ পারচেজ করছি, তাহলে আমরা পেমেন্ট মোড থেকে এটাকে পাস করব। ডেটটা দেবো F2 1/5, এবং আমরা এখান থেকে এটা F5 প্রেস করে, আমাদের যেহেতু আগে আমাদের ভাউচার ক্লাস করা ছিল, ভাউচার টাইপ, তো সেই জন্য আমরা এখান থেকে ক্যাশ পেমেন্ট চুজ করে নিচ্ছি, ক্যাশ পেমেন্ট। এবারে আমরা এখান থেকে চুজ করব কি কি আমরা পারচেজ করছি। দেখুন এটা সম্পূর্ণটাই কিন্তু কম্পাউন্ড জার্নাল এন্ট্রি। আপনি এটাকে সিঙ্গেল জার্নাল এন্ট্রি মেথডে পাস করতে পারেন, আমি একসঙ্গে কম্পাউন্ড জার্নাল এন্ট্রি মেথডে এটাকে পাস করব। তাহলে প্রথমে আমরা কিনছি সেলফোন, তাহলে আমি অল্ট সি প্রেস করে এখানে একটা সেলফোন লেজার করে নেব। সেলফোন আন্ডার ফিক্সড অ্যাসেটস, এন্টার। ব্যাস, কত টাকার আমরা সেলফোন কিনছি, না সেলফোন কিনছি আমরা 5500 টাকা, এন্টার। এরপর আবার আরেকটা ডেবিট করব, সেই ডেবিটটা কি হবে, কম্পিউটার। কম্পিউটার কিনছি, কম্পিউটার আমাদের লেজার করা নেই, তাহলে অল সি করে আবার কম্পিউটার লেজার করে নেব। কম্পিউটার আন্ডার ফিক্সড অ্যাসেটস, সেভ। কত টাকার আমরা কম্পিউটার কিনছি, 25,000 টাকার। নেক্সট এরপর আমরা ইলেকট্রিক ফিটিংস একটা লেজার করে নেব, আবার অল্ট সি প্রেস করে। ইলেকট্রিক ফিটিংস, ফিক্সড অ্যাসেটস, কত টাকা, 5,000, 5,000 টাকা। নেক্সট আমরা এরপরে আসব মোটর ভেহিকেল, টু হুইলার্স, অল্ট সি প্রেস করে তাহলে আমরা লেজার করে নেব। মোটর ভেহিকেলস, ফিক্সড অ্যাসেটস, সেভ, 40,000। ব্যাস, আমরা এই কটা ফিক্সড অ্যাসেটস ফার্স্ট মেতে দাঁড়িয়ে আমরা পারচেজ করলাম। তাহলে আমরা এখানে লিখে দিই ন্যারেশনে, বিং ফিক্সড অ্যাসেটস পারচেজড ইন ক্যাশ করে এন্টার প্রেস করে এসে সেভ। তো এই ছিল আমাদের পারচেজ এন্ট্রি। এটা সারা বছর আমরা এরপর ট্রানজ্যাকশন করেছি বিভিন্ন রকম। এবারে 31 মার্চে দাঁড়িয়ে এই টপিকগুলোর ওপর আমাদের ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছে। ডেপ্রিসিয়েশন মানে যেটাকে আমি বললাম অবচয়, তো ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে ফিনান্সিয়াল ইয়ারের ক্লোজিং ডেটে দাঁড়িয়ে, মানে 31 মার্চে দাঁড়িয়ে। তাহলে তার জন্য আমরা কি করব, F7 প্রেস করব, নন ক্যাশ ট্রানজ্যাকশন মোড F7, এবং ডেটটাকে দিয়ে দেবো F2 প্রেস করে 31 মার্চ করলে দেখুন অটোমেটিক্যালি এখানে 31 মার্চ নিয়ে নেবে। এবারে আমরা লেজার করব একটা, অল্ট সি প্রেস করে
depreciation on cell phone under indirect expenses। ব্যাস এন্টার প্রেস করে করে এসে আমরা চলে এলাম। কত টাকা ডেপ্রিসিয়েশন অন সেল ফোনস আমাদের চার্জ করতে হবে, কত 15%, 5500 টাকার উপর। তাহলে আমরা এখানে ডেবিট অ্যামাউন্টে দাঁড়িয়ে আমরা ক্যালকুলেটরকে অন করে নেবো, অটো ভ্যালু ক্যালকুলেটর, মানে আমরা এখান থেকে দাঁড়িয়ে অল্ট সি প্রেস করবো করলে দেখুন এখানে ক্যালকুলেটর টপিক অন হয়েছে। আমরা এখানে চার্জ করবো 5500, একদম এই কোণে লেফট লোয়ার কর্নার এখানে দেখুন 5500 ইন্টু 15% করে এন্টার প্রেস করুন, আপনার চার্জ হয়ে যাবে 825 টাকা। ক্রেডিটে আমরা কি করব, জাস্ট সেল ফোন, আমাদের যে ডেপ্রিসিয়েশন কনসেপ্ট যেটা ছিল আমাদের, সেটা কি ছিল না, দেখুন ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট স্পেসিফিক হেডের উপর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেটস, যে অ্যাসেটসটা ছিল সেটা ক্রেডিট হবে। তাহলে সেই অনুযায়ী আমাদের ডেপ্রিসিয়েশন অন সেল ফোন অ্যাকাউন্টস ডেবিট টু ক্রেডিটে আমরা সেল ফোন টপিকটাকে চুজ করে নেব। সেল ফোন চুজ করলাম, 825 টাকা চার্জ করে নিয়েছে। ন্যারেশনে আমরা লিখে দিলাম বিং depreciation amount charged on cell phone। ব্যাস এটাকে আমরা কম্পাউন্ড ডেপ্রিসিয়েশন এন্ট্রি করতে পারি। আমি এটা একটা সিঙ্গেল ডেপ্রিসিয়েশন এন্ট্রি করে দেখালাম, এর পরেরটা আমরা কম্পাউন্ড ডেপ্রিসিয়েশন এন্ট্রি কীভাবে করে আমরা সেটাকে দেখব। তাহলে দেখুন এটাকে আমি এন্টার প্রেস করে সেভ করে দিচ্ছি। নেক্সট, এরপর আমরা বাকি যে ফিক্সড অ্যাসেটসগুলো ছিল সেগুলোর উপরে আমরা কম্পাউন্ড ডেপ্রিসিয়েশন এন্ট্রি চার্জ করব, অর্থাৎ ডেপ্রিসিয়েশন অন কম্পিউটার, ডেপ্রিসিয়েশন অন ইলেকট্রিক ফিটিংস, ডেপ্রিসিয়েশন অন মোটর ভেহিকেলস। তাহলে দেখুন অল্ট সি প্রেস করছি আমরা এখানে, ডেপ্রিসিয়েশন অন কম্পিউটার আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্সেস, কত টাকা, 25,000 টাকার উপর 60%। তাহলে এখানে আমরা ক্যালকুলেট করব, অল্ট সি প্রেস করে 25,000 ইন্টু 60%। দেখুন এখানে ক্যালকুলেশনটা হচ্ছে 25,000 ইন্টু 60%, এন্টার প্রেস করলে 15,000 নিয়ে নেবে। এরপর আবার ডেবিট করব, অল্ট সি প্রেস করে লেজার করে নেব, ডেপ্রিসিয়েশন অন ইলেকট্রিক ফিটিংস আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্সেস, কত টাকা, 5,000 টাকার উপর 10%। তাহলে এখানে অল্ট সি প্রেস করে আমরা করে নেব 5,000 ইন্টু 10%। এখানে এই যে অটো ভ্যালু ক্যালকুলেটারে আমাদের ক্যালকুলেশন হচ্ছে 500 টাকা। আবার ডেবিট, অল্ট সি প্রেস করে ডেপ্রিসিয়েশন অন মোটর ভেহিকেল, মোটর ভেহিকেলস আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্সেস, সেভ। কত টাকা, পার্সেন্টেজটা দেখে আছি 40,000 টাকার উপর 15%। তাহলে আবার অল্ট সি প্রেস করছি করে 40,000 ইন্টু 15%, এন্টার প্রেস করুন, 6,000 টাকা চার্জ হয়ে যাবে। ব্যাস এবারে আমরা ক্রেডিটে আসবো কি, কম্পিউটার, কারণ অ্যাসেটস থেকে বাদ যাবে এবারে। তাহলে কম্পিউটার এখানে চুজ করলাম, কম্পিউটার থেকে কত টাকা বাদ যাবে, টোটাল 21,500 নয়, কিন্তু কম্পিউটারের ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছিল 15,000, তাহলে এখান থেকে আমরা 15,000 চার্জ করব। নেক্সট আবার ক্রেডিটে ইলেকট্রিক ফিটিংস, এখান থেকে আমরা চার্জ করব 500 টাকা, 500 টাকা। আর একবার ক্রেডিটে আমাদের মোটর ভেহিকেলস, এখান থেকে আমরা চার্জ করব বাকি 6,000 টাকা। তাহলে দেখুন, অর্থাৎ এক কথায় কী হলো, দান ব্যাপারটা কীরকম দাঁড়ালো, ডেপ্রিসিয়েশন অন কম্পিউটার অ্যাকাউন্ট ডেবিট টু কম্পিউটার, ডেপ্রিসিয়েশন অন ইলেকট্রিক ফিটিংস অ্যাকাউন্ট ডেবিট টু ইলেকট্রিক ফিটিংস, ডেপ্রিসিয়েশন অন মোটর ভেহিকেলস অ্যাকাউন্ট ডেবিট টু মোটর ভেহিকেলস। এই সবকটা এন্ট্রিকে আমরা 3বার পাস করতে হতো, সেটাকে আমরা একসঙ্গে কম্পাউন্ড জার্নাল এন্ট্রি আকারে আমরা পাস করলাম। ন্যারেশনে লিখে দেবো বিং depreciation charged on fixed assets, এন্টার প্রেস করে এসে সেভ। তো এই ছিল আমাদের ডেপ্রিসিয়েশন এন্ট্রি। চলুন একবার আমরা
প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিটের কী এফেক্ট ফেলে সেটাকে আমরা একটু দেখে আসি। আমরা এখান থেকে এসকেপ মেরে বেরিয়ে যাচ্ছি। দেখুন আমরা এখান থেকে সরাসরি যাব আগে প্রফিট অ্যান্ড লস টপিকের ওপর। এখানে প্রফিট অ্যান্ড লসে ঢুকলাম, গেটওয়ে অফ ট্যালি থেকে প্রফিট অ্যান্ড লসে যাচ্ছি। এখানে আপনি অল্ট F1 প্রেস করুন, করলে দেখুন এখানটায় ইনডাইরেক্ট এক্সপেন্স হিসেবে ডেপ্রিসিয়েশন অন সেলফোন খরচাগুলোকে দেখিয়ে দিয়েছে, ডেপ্রিসিয়েশন অন কম্পিউটার দেখিয়ে দিয়েছে, ডেপ্রিসিয়েশন অন ইলেকট্রিক ফিটিংস, ডেপ্রিসিয়েশন অন মোটর ভেহিকলস। আমাদের লজিক অনুযায়ী যেটা প্রফিট অ্যান্ড লসের এক্সপেন্স আকারে হিট করবে, এটা একটা পার্ট গেল। আবার আমরা এখান থেকে এসকেপ মেরে বেরিয়ে যাচ্ছি, যাব ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটটাকে এন্টার প্রেস করে ওপেন করুন, করে এখান থেকে আপনি অল্ট F1 প্রেস করুন, করে এখান থেকে আপনি এখন দেখুন আমাদের যে ফিক্সড অ্যাসেটস ছিল, ফিক্সড অ্যাসেটসের ভ্যালুয়েশন কিন্তু এখানে কমে গেছে। দেখুন সেলফোন 4,675, কম্পিউটার ভ্যালুয়েশন 10,000 যেটা 25,000 টাকা ছিল, ইলেকট্রিক ফিটিং 4,500, ফার্নিচার 18,000। অর্থাৎ দেখুন আমরা যে দামে মালগুলোকে কিনেছিলাম বছরের শেষ পর্যন্ত কিন্তু তার ভ্যালুয়েশন অলরেডি কমে গেছে অ্যাসেটস ভ্যালুয়েশন থেকে। তো এটাই হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন কনসেপ্ট। চেষ্টা করলাম আপনাদেরকে ডেপ্রিসিয়েশন টপিক সম্বন্ধে বোঝানোর এবং সেই রিলেটেড একটা ক্লাস প্রোভাইড করার। আশা করি আপনাদেরকে আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি আপনাদের এই টপিক রিলেটেড ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। এই আশা রেখে আজকেকার ক্লাস আমি এখানেই শেষ করছি। পরবর্তী আর একটা টপিক নিয়ে নতুন আর একটা দিনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্লাসটাকে ভালো করে প্র্যাকটিস করুন। ধন্যবাদ।